এই মেয়ে, তোমার বাড়ি কোথায়? আমি বাংলা জানি না, ইংলিশে বলেন। হাউ আর ইউ? গাজীপুর। এখনো মুই যদি মরি হেলে তুমি কি করবা? মুই তোমার লাগ মরে যাম। ওখানে যাইও শান্তি নেই, মরলেও তোর হেনে যাওয়া লাগবে। দুর্নীতি তো জ্বালাই বেলাই মারছো। দুর্নীতি ভাইয়া তো তোর কলজে গিয়ে লেখাইছি, আর কয় বলে যে তোর আড্ডি গুটি সব খাম। বিয়ে করে বউ হইলাম না কাজের বেটি হইলাম তাই তো বুঝলাম না। এই শুনছো, কি করো তুমি? আমার এক গ্লাস পানি দাও তো। এই শোনো, কাজের মহিলার মতন যখন কাজই করি তাহলে তুমি প্রতি মাসে আমাকে টাকা দিবা। আচ্ছা ঠিক আছে, বেতন দেবো, কিন্তু কাজ পছন্দ না হলে কিন্তু কাজের মহিলা পাল্টাবো। শাশুড়ির মেয়েরা সব ধ্বংসীগুলা কখনোই বোঝে না যে মায়ের কাছে ভাইয়ের বউয়ের নামে কুটনামি লাগাইয়া লাগাইয়া যে সংসারে অশান্তি তৈরি করিস। তোর অবস্থা পরে কি হবে? তোর মা তো চিরদিন বেঁচে থাকবে না। তারপরে কোথায় যাবি? কই যাবি নায়র? কই যাবি বেড়াইতে? যখন ভাইয়ের বউয়ের কাছে আসবি তখন যদি মাংসের বদলে তোরে মরিচ বাটা দিয়ে ভাত খাওয়াই দেয় তখন কি করবি? শালার ধ্বংসী বলদি কুটনি। এই আমার ব্যাগের ভিতর শেয়ার মার্কেটের টাকা রাখা ছিল, সে টাকা কোথায়? সব টাকা পানিতে ভাসায় রাখছি, বাথরুমে গিয়ে দেখো। গাধা কি গায়ে লেখা থাকে? তুই টাকা পানিতে ভিজাইছিস কেন? তুমি তো বলো শেয়ার মার্কেটে টাকা ডুবে যাওয়ার সম্ভাবনা আছে, তাই সাঁতার শিখাচ্ছি। আমি সাপাতি। হ্যাঁ হ্যালো, আমি কিডন্যাপার বলতেছি, তোর শালির আমি কিডন্যাপ করছি, জলদি 10 লাখ টাকা নিয়ে আয়। এই তোরে কিডন্যাপার বানাইছে কোন সুধীর ভাই? বউ তুই কেউ শালিরে কিডন্যাপ করে? কথা কম বল। এই নে তোর শালির সঙ্গে কথা বল। দুলা ভাই, আমি না আপনার ছোট গিন্নি, জলদি আমারে বাঁচান। ভাই তুই এক কাজ কর, বউরে কিডন্যাপ কর, শালিরে ছাইড়া দে, টাকা তোরে 10 লাখই দেবো। আগের বার তোর বউরে কিডন্যাপ করছিলাম, উল্টো আমার কাছে 2 লাখ টাকা নিয়ে গেছে। চাচি, চাচা কোনে গেছে? বাবা, তোমার চাচা তো বিদেশে গেছে, 1 বছর পরে আইবো। ভাবি আপনি কোনো টেনশন করেন না, যদি কিছুর দরকার পড়ে আমাকে একবার কইবেন, আমি কইতরে নাগাল উড়ে আসমু। এই আজকে মসজিদের হুজুরের সাথে কি নিয়ে গ্যাঞ্জাম লাগাই আইছো? হুজুর বয়ান দেশে ঘরের বউ নাকি ঘরের ধন সম্পদ। হুজুর তো ঠিকই বলছে, গ্যাঞ্জাম লাগছে কি নিয়ে আগে সেটা বলো। হুজুরকে জিজ্ঞেস করলাম, বউ যদি ধন হয় তাহলে গার্লফ্রেন্ড কি কালা ধন? এই ডাক্তার দেখাইছো? কি বলছে ডাক্তার? ডাক্তার বলছে আমি আর বেশি দিন বাঁচবো না। মরার আগে তোমার শেষ ইচ্ছা কি আমাকে বলো? আচ্ছা আমাদের 4টা বাচ্চা, 3টা একরকম আর একটা আলাদা, ওই বাচ্চা টাকার। মরার সময় মিথ্যে কথা বলবো না, ওটাই তোমার বাচ্চা। বাই বাই, টাটা। আচ্ছা, বেশিরভাগ পুরুষ মানুষ হার্ট অ্যাটাক করে মারা যায়, এর কারণ কি তুমি জানো? পুরুষ মানুষ অনেক টেনশন করে, তো তার কারণেই পুরুষ মানুষ হার্ট অ্যাটাক করে মারা যায়। টেনশন তো মাথায় থাকে, পাগল হবে, হার্ট অ্যাটাক কেন করবে? একটা পুরুষের সব থেকে বড় টেনশন হলো তার ঘরের বউ, আর তার ঘরের বউ কোথায় থাকে? হাড়ের ভিতর, তাই হার্ট অ্যাটাক করে। আম্মু কখন থেকে ডাকছি, কোথায় ছিলে? মঙ্গল গ্রহে ডিজে গানে ডান্স করছিলাম। আম্মু গো, বাইরে কি সুন্দর বৃষ্টি পড়ছে, আজ রাতে কি রান্না করবে? ডাইনোসরের মাংস। আম্মু আব্বুর কি হয়েছে? পেটে গড় গড়, বাথরুমে ভর ভর, কানে যায় না নাকি? এমনিতেই গরমে বাসি না, তার ভিতর কারণ থাকে না, পাগল হয়ে যাব। আমার বাবার বাড়ি থেকে যে চার্জার ফ্যানটা দিছে ওইটা চালাইয়া শুয়ে থাকো। বালের ফ্যান দেশে 2 মিনিটের বেশি চলে না, ফেরত দিয়ে এসো। বাজে কথা বলবা না, তুমিও তো 2 মিনিটের বেশি টেকো না, আমি কিছু বলছি? দেখো, চোখ রাঙায় কথা বলবা না, তাহলে কিন্তু তার ফল ভালো হবে না। কি করবা? তালাক দিবা? তাও সাথে সম্পত্তি অর্ধেক নিয়ে যাব। সেই সুযোগ তুমি কোনোদিনও পাবা না। সম্পত্তি করছি বাপমার নামে, লোন করাইছি তোর নামে। এমনি কিন্তু আমি মানুষটা অনেক ভালো, আমার মনের মধ্যে প্যাচ ট্যাচ নাই, কাউকে দেখে কিন্তু আমার হিংসা টিংসা হয় না। কিন্তু কারো ভাগ্য দেখে যদি আমার হিংসা হয়, সে শুধুমাত্র হচ্ছে আমার নিজের স্বামী, আমার আপন স্বামী, যাকে দেখে আমার সবচেয়ে বেশি হিংসা হয়। তার কারণ সে এমন একটা শাশুড়ি পেয়েছে, আমার মা সেই রকম একটা মানুষ, সে মনে করে তার মেয়ের জামাই হচ্ছে পৃথিবীর একটা আসমান থেকে নেমে আসা ফেরেশতা, তার মধ্যে কোনো ভুল নাই, একদম নিখুঁত। আর এই জন্য আমার মা সারাদিন আমাকে ফোন দিয়ে বলে, জামাই সেবা যত্ন করবি, কোনো কিছু চাওয়ার আগেই দিবি, কোনো যেন ভুল না হয়, আমাকে সব সময় একেবারে লাঠির আগায় রেখে দেয়। তারপরে শালাও এমন একটা পাইছে যে কিনা মনে করে তার দুলাভাইয়ের চেয়ে ভালো মানুষ এই পৃথিবীতে নাই। দুলাভাইয়ের আগে পিছে সারাক্ষণ দুলাভাই 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 করতেই থাকে। আবার নিজের শালি থেকে শুরু করে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, খালাতো মামাতো চাচাতো যত শালি আছে সবাই তো দুলাভাই। এই জানো তোমাকে আমি কেন বিয়ে করছি? না বললে জানবো কি করে কেন বিয়ে করছিলা? আমার জানার ইচ্ছে ছিল তুমি কত বড় গাধা। এর জন্য বিয়ে করার কি দরকার ছিল? যেদিন তোমারে দেখতে গেছি সেদিনই তো বোঝা উচিত ছিল। তার মানে বড় গাধা আমি ছিলাম? প্রত্যেকটি মানুষের সংগ্রাম আলাদা। এই পৃথিবীতে সবার পথ এক নয়। কেউ এগোয় সম্মান আর সাফল্যের টানে, আবার কেউ হাঁটে নিজের শান্তি খুঁজে পাওয়ার আশায়। কেউ লড়ে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য,
আবার কেউ লড়াই করে সংসারের চুলায় সন্ধ্যার খাবার তুলে দিতে। কারো যুদ্ধ দেখা যায় না, কারো যুদ্ধ দেখে ফেললেও বোঝা যায় না ভেতরের ক্লান্তি। প্রত্যেক মানুষের সংগ্রাম আলাদা, তাই কাউকে ছোট করে দেখার অধিকার কারো নেই। আপনার, আমার, আমাদের চারপাশের কারো নেই। দেখছো মায়া, আবুলের কি কপাল, কি সুন্দর একটা বউ পাইছে। এই আবুল ভাই বিয়ে করছে 3 মাস হলো, এর মধ্যে প্রেগনেন্ট হলো কি করে? বলো কি, তাই নাকি? কিন্তু ভাবিরে দেখে তো বোঝা যায় না যে ভাবি প্রেগনেন্ট। ভাবিরে দেখে কেমনে বুঝবো? আবুল ভাইরে দেখো, পেটটা দেখছো কত বড়। নিজের মেয়ের বেলায় শাশুড়িরা বলে ছোট বাচ্চা নিয়ে সারা রাত ঘুমাতে পারেনি, এত সকালে উঠে কিভাবে কাজ করবে। আর ছেলের বউয়ের বেলায় আমরা কি বাচ্চা নিয়ে কাজকর্ম করে খাইনি? আমরা বাচ্চা নিয়ে সংসারের সব কাজকর্ম করেছি, তাহলে আমরা পারলে তুমি কেন পারবে না? কবি বলেছেন জিলাপি যেদিন সোজা হবে, নিম পাতা যেদিন মিষ্টি হবে, কাক যেদিন ফর্সা হবে, কয়লা যেদিন উজ্জ্বল হবে, সেই দিন মেয়েদের সাথে ঝগড়া করে ছেলেরা জিততে পারবে। তার আগে না, বুঝতে পারছেন? দেখছো মায়া, আবুলের কি কপাল, কি সুন্দর একটা বউ পাইছে। এই আবুল ভাই বিয়ে করছে 3 মাস হলো, এর মধ্যে প্রেগনেন্ট হলো কি করে? বলো কি, তাই নাকি? কিন্তু ভাবিরে দেখে তো বোঝা যায় না যে ভাবি প্রেগনেন্ট। ভাবিরে দেখে কেমনে বুঝবো? আবুল ভাইরে দেখো, পেটটা দেখছো কত বড়। ভালো করে ই ধরো, দ্রুত শেষ হয় কিন্তু দ্রুত খাওয়া যাবে না রে, ফাস্ট খাবে না। আর বেশি মোমবাতি তো খাওয়া যাবে না। এই মেরা শট আরে ও সরাও, আর একজন হ্যাপি বার্থডে। আরে আগে তো না, দেখ বেশি মজা এরা। আগে না দাঁড়াও না, ওইছে দাঁড়াও। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। খুব সুন্দর। উঠা ক্যান্ডেল উঠা দাও। আগে কাটবো না? হ্যাঁ, তো আমরা কাটি, এগুলো রাখি দাও। আবার আমরা গেছে রে দাদিন কে কি তো বলছ না? তুমি ধরো বিসমিল্লাহ। এই যে এবার আম্মুকে খাওয়াই দাও। সবাইকে খাওয়ানো দেয় না, তাই তো করছে তোমাকে খাওয়াই দেব। আম্মুকে খাওয়াই দাও। ও আম্মা খাই দাও। দাঁড়াও আমি উঠাই দিই। ওয়াও, কি সুন্দর কেক। আচ্ছা তুমি খাওয়া কেন? আম্মুকে খাওয়াই দাও। এবার আমাকে দাও। এবার দাদুকে খাওয়াই দাও। আমাকে দাও। তুই পরে জামাই না বাইরে দাও। দাদুরে খাওয়াই দাও। দাদুরে ধরো, হাত দিয়ে ধরে নেবে না, দেখছো? দাও দাদুরে দাও। তাইতে নেবে না। তুই কাটিস না। আমি একটু কাটি না। আরে আমি একটু খাবো। ও খাবে, তা ওটা দিচ্ছ না। দে আমারে দে। আচ্ছা দাও। কি ও কোন ধরনের ব্যাপার স্যাপার? এই নি, মারামারি করিস না। এই দে দাদুরে কেটে দে। শোন, কবি বলেছেন জিলাপি যেদিন সোজা হবে, নিম পাতা যেদিন মিষ্টি হবে, কাক যেদিন ফর্সা হবে, কয়লা যেদিন উজ্জ্বল হবে, সেই দিন মেয়েদের সাথে ঝগড়া করে ছেলেরা জিততে পারবে। তার আগে না, বুঝতে পারছেন?
এই শোনো, আমার ভাইয়ের বিয়ে, 15 দিনের জন্য বাপের বাড়ি যাচ্ছি। কিন্তু বেবি অফিস দিয়ে আমারে তো 15 দিনের ছুটি দিবে না, কেমনে যাব? আমার সাথে তোমার যাইতে হবে না, তুমি বিয়ের সময় আইসো। এইগুলো তুমি কি বলো? পাশের বাড়ির ভাবি বাপের বাড়ি গেলে থাকতে পারি না, তোমাকে ছাড়া কেমনে থাকো? বিশ্বাস জিনিসটা খুব দামি, এটা সস্তা মানুষদের কাছে আশা করবেন না, কারণ সস্তা মানুষ আমানত রক্ষা করতে জানে না। যে একবার বিশ্বাস ভেঙেছে তাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া মানে নিজ হাতে পিস্তলটা তাকে এগিয়ে দেওয়া। হক মাওলা, অরুণ বাবাকে কিছু দান করো, অরুণ বাবা দোয়া করে দিবে। দাঁড়ান বাবা, দিচ্ছি, এই নেন 10 টাকা। হক মাওলা, সব সময় সুখে থাকো। ও বাবা, শুধু এইটুকুই দোয়া করলেন, আর কিছু করলেন না? 10 টাকায় আর কি দোয়া করব? এখন কি জান্নাতে ফ্ল্যাট কিনে দেবো? স্বামী জানরে বললাম, আচ্ছা কিভাবে ভালো বউ হওয়া যায়? সে বলল, আমার মাকে খুব যত্ন করবা, তাকে সুন্দর সুন্দর রান্না করে খাওয়াবা, আমার যত্ন করবা, আমাকে মজার মজার রান্না করে খাওয়াবা, এই সংসারের যত কাজ আছে সব কাজ তুমি একা হাতে করবা। আমি বললাম, তাহলে আমাকে বিয়ে করছো কেন? এই কাজগুলো তো আমার চেয়ে আমার বাড়ির কাজের লোকটা খুব ভালো পারে, ওকে বিয়ে করতা। আমি কি ভুল কিছু বলছি আপুরা? হ্যালো, আমি কিডন্যাপার বলতেছি, তোর শালির আমি কিডন্যাপ করছি, জলদি 10 লাখ টাকা নিয়ে আয়। এই তোরে কিডন্যাপার বানাইছে কোন সুধীর ভাই? বউ থুয়ে কেউ শালিরে কিডন্যাপ করে? কথা কম বল, এই নে তোর শালির সঙ্গে কথা বল। দুলা ভাই, আমি না আপনার ছোট গিন্নি, জলদি আমারে বাঁচান। ভাই তুই এক কাজ কর, বউরে কিডন্যাপ কর, শালিরে ছাইরে দে, টাকা তোরে 10 লাখই দেবো। আগের বার তোর বউরেই কিডন্যাপ করছিলাম, উল্টো আমার কাছ থেকে 2 লাখ টাকা নিয়ে গেছে। অন্ধ লোক যদি হঠাৎ চোখে দেখতে পায় তাহলে তার হাতে থাকা লাঠিটা সর্বপ্রথম ফেলে দেয়, অথচ এই লাঠিটাই ছিল তার দুঃসময়ের সঙ্গী। ঠিক তেমনি মানুষ তার প্রয়োজনে খোঁজে প্রিয়জন, আর প্রয়োজন শেষ হয়ে গেলেই করে তাড়ানোর শত আয়োজন। কথাটা বাস্তব জীবনে মিলিয়ে নেবেন। আপনি কি জানেন সবচেয়ে বিপজ্জনক মানুষকে? যে চুপচাপ থাকে, সবকিছু গভীরভাবে খেয়াল করে, কাউকে আঘাত করে না, কিন্তু প্রতিটা আঘাত মনে রাখে। সে প্রতিশোধ নেয় না, কারণ সে জানে সময়ই সেরা জবাবদাতা। এই মানুষগুলো নিজের পথেই থাকে, একবার সরে গেলে আর কখনো ফিরে তাকায় না। অনেক সময় চুপ থাকা মানেই দুর্বলতা নয়, অনেক সময় সেটাই সবচেয়ে বড় প্রস্তুতি। কাউকে সহজ ভেবো না, কারণ সবাই সহ্য করে না। যে চুপ থাকে সেই সবচেয়ে বেশি কষ্ট পায়। একদিন সে আর চুপ থাকবে না, চুপচাপ দূরে চলে যাবে, তখন বুঝবে কতটা গুরুত্বপূর্ণ ছিল সে। কখনো ভেবেছেন কেন স্ত্রীকে জান্নাতের পথ বলা হয়েছে? এই ভিডিওতে জানুন স্ত্রীর আসল মর্যাদা, জমিন থেকে শুরু করে জান্নাত পর্যন্ত সবার বয়ানে। জমিন বলেছে স্ত্রী হলো সেই যে প্রতিটি স্বামীর মুকুট, আর স্বামী তার মাথার তাজ। সমুদ্র বলেছে স্ত্রী হলো সেই যে তার স্বামীর প্রতিটি দুঃখ নীরবে সহ্য করে নেয়। আকাশ বলেছে স্ত্রী হলো সেই যে তার স্বামীর প্রতিটি কষ্টে অশ্রু ঝরায়। দোয়া বলেছে স্ত্রী হলো সেই যে তার গুনাহগার স্বামীর রুজির বরকতের কারণ হয়। নামাজ বলেছে স্ত্রী হলো সেই যে তার স্বামীকে জান্নাতে পাওয়ার ইচ্ছা পোষণ করে। জান্নাত বলেছে স্ত্রী হলো সেই যাকে ছাড়া জান্নাতে স্বামীর কোনো পূর্ণতা নেই। হৃদয় বলেছে স্বামী যদি হৃদয় হয় তবে স্ত্রী হলো সেই হৃদয়ের স্পন্দন। এবং সবশেষে আল্লাহ বলেছেন স্ত্রী হলো আমার পক্ষ থেকে প্রতিটি স্বামীর জন্য এক মূল্যবান ও দুর্লভ উপহার। সুবহানাল্লাহ।